এটা হচ্ছে তোমার জন্ডিস। এই যে বন্ধুরা আমরা চলে এসেছি 80 ফুটের শিপ দেখতে। দেখো তোমরা হাই বন্ধুরা, কেমন আছো তোমরা? আমরা 80 ফুটের শিপ দেখতে চলে আসলাম। তুমি যেটা বললে ছেলেগুলো মানে এই দূর থেকেই ভিডিওটা নিয়েছি বন্ধুরা, 80 ফুটের শিপ দেখতে ভিডিওটা নিয়েছিলাম। আর আমি প্রথমে বলছি তো ওখানে টিকিট কাটতে হয়, কিন্তু ওখানে না টিকিট কাটতে হয়। তারপর অবশেষে পৌঁছে গেলাম। এখান থেকে হেঁটে যাবে আমার গেট থেকে হেঁটে যেতে হবে। দেখো সুন্দর করে দর্শন করো শিব ঠাকুরকে সবাই। কি জানি আমরা যখন গেছি মণিপুর ঘাটের ওই দিকটাই তো শিব মন্দির, এই শিব ঠাকুরটা। বন্ধুরা একটু একটু অন্ধকার নেমে গেছে, তারপরে তো রাত্রেই নেমে গেছে। সাজানো গুছানো সন্ধ্যা হওয়াতে চারদিকে কি সুন্দর কৃষ্ণ নাম শোনা যাচ্ছে, কি ভালো লাগছে। আমি আবার হরে কৃষ্ণ বলছি। এবার একটু উপরে উঠলাম। বাবা এখন তো দাঁড়া ভয় করছিল উপরে উঠে। তখন আবার গুড়ি গুড়ি বৃষ্টিও পড়ছিল। আমার তো মাথা ঘুরে উঠেছে মনে হয় তাকে। যে আমার মেয়ে ছবি তুলবে, পোজ দিচ্ছে। হচ্ছে ওর দিকে নেমে যাব, আর গুড়ি গুড়ি বৃষ্টিও পড়ছিল। তার মধ্যে বাচ্চাগুলো দুষ্টুমি করছিল। দাঁড়াও না, বিশেষ করে ভাইয়ের মেয়েটা, ও তো অনেক ছোট। ঠিক আছে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজ এখানে ভিডিওটা রাখলাম। সবাইকে টাটা বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজ এখানে ভিডিওটা শেষ করছি, আসি তাহলে। আর তোমরা যদি চাও তো মণিপুর ঘাটে গিয়ে মণিপুর ঘাটের সামনে যেতে পরে গঙ্গা স্নানও করে আসবে, আর 80 ফুটের শিব দর্শন করে আসবে। দেখবে অনেক ভালো লাগবে। খুব সুন্দর জায়গাটা, অনেক সুন্দর, দেখার মতো। রাত হয়ে গেছে তাই ভালো করে বুঝতে পারছো না, কিন্তু যদি দিনটা থাকতো না আরও ভালো লাগতো। বেশ হাওয়াও বইছিল, বৃষ্টিটা পড়ছিল বলে তাই না, কিন্তু বেশ হাওয়াও ছিল। আর অনেক সুন্দর, বেশ মানে চারদিকে ফাঁকা, সামনে পুকুর, আবার এদিকে মন্দিরটা, আশ্রম, ভালোই লাগছিল। আসি তাহলে আজ, টাটা বাই বাই, সবাই ভালো থেকো।